This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলায় মিড ডে মিলে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ মন্ত্রিত্ব পেয়ে তৎপর হয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তদন্তের স্ট্যাটাস কি সিবিআই এর কাছে জানতে চান সুকান্ত। সিবিআই কে চিঠি লেখার নির্দেশ দপ্তরের আধিকারিকদের, তাহলে কি আবারও কোথাও গিয়ে সিবিআই কার্পেট বম্বিং করতে চলেছে? নজর থাকবে। এদিকে ভোটের পর যেমন প্রশাসনিক সাংগঠনিক রদবদল দেখা যাচ্ছে, ঠিক একই রকম ভাবে জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তিও চলছে। বোধহয় এটাই বঙ্গ রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কোথাও আক্রান্ত হচ্ছেন বিরোধীরা, কোথাও তৃণমূলের ওপরে হামলার অভিযোগ। প্রশ্ন হলো, এই অশান্তি রক্তারক্তি এটা কি থামবে না? 1 জুন ছিল শেষ দফার ভোট, 4 জুন রেজাল্ট আউট। তারপর 11 দিন পার, কেন্দ্রের সরকার গঠন হয়ে গিয়েছে, কিন্তু বাংলায় ভোট পরবর্তী অশান্তি চলছেই। উত্তর থেকে দক্ষিণবঙ্গ, কোথাও বিরোধীরা, কোথাও আক্রান্ত শাসক দল। ভোটের পর থেকে বারবার হিংসায় তপ্ত দিনহাটা। শুক্রবার 2 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় বিজেপির কর্মীর বাড়ি ভাঙচুর, অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি। পেটের বাচ্চা 6 মাসের, আমি বিজেপি করি তার জন্য। কোচবিহার লোকসভা কেন্দ্রে জিতেই বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন উদয়ন গুহ থেকে জগদীশ বর্মা ভূষণিয়া। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ সামথিং তৈরি থাকতে হবে। তৃণমূল নেতাদের এমন সব মন্তব্যেই কি হাত তোলার সাহস পাচ্ছেন দলের কর্মীরা? এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা নিজেদেরকে প্রচারে নিয়ে আসার জন্য নিজেদের বাড়িতে নিজেরা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের ঘরে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে। বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তৃণমূল কার্যালয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরে এগরার অস্থিচকে তুমুল উত্তেজনা, থানায় অভিযোগ দায়ের। চুলের মুঠি ধরে শাড়ি টেনে টেনে নিয়ে এসে দিকে একটা লাথি মারলো, তোই পেটে তোমাকে নারী নির্যাতন করব এবং তোমার রেপ করব। আমরা বিজেপি দল করি। তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে এবং বলেছে যে তুই নারী নির্যাতন কেস দিয়েছি, তো তোকে এখানে রেপ করব। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। উত্তর 24 পরগনার আমডাঙ্গাতেও ভোট পরবর্তী অশান্তি। তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। আক্রান্ত আইএনটিটিইউসির অটোরিকশা ইউনিয়নের নেতা আব্দুল হান্নান। ঘর 3টে ঘর, আমি যে জায়গাটায় খাটে শুই সেই জায়গাটাই মারা হয়। বিজেপি কর্মী সমর্থকদের মারধরের হুমকির অভিযোগ মথুরাপুরের কাশীনগরে। অভিযুক্ত কাশীনগর পঞ্চায়েতের তৃণমূল সদস্যের স্বামী। হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কাশীনগর পঞ্চায়েত অফিসে দলীয় পতাকা লাগিয়ে পঞ্চায়েত দখলের দাবি তৃণমূল নেতার। পঞ্চায়েত আমাদের, বিজেপির মেম্বাররা উল্লেখ খাওয়াবো, যেদিন আসবে সেদিন মারবো। জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তি নিয়ে সরব বিরোধীরা। এই রাজ্যে এখনো কয়েক হাজার লোক বাড়ির বাইরে থাকবে কেন? হসপিটালগুলোতে লোক থাকবে, জোর করে পঞ্চায়েতগুলো দখল করা হচ্ছে। সময়ে মানুষের পাশে থাকতে হবে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের পাশে থাকতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, এত সাফল্যের পর আরও উদার হতে হবে। বিজেপি কিছু কিছু জায়গায় প্ররোচনা দিয়ে পায়ে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। তার চেয়ে বড় কথা, অধিকাংশ জায়গায় আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি। ভোট পরবর্তী অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির 4 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। অশান্তি ঠেকাতেই বাংলায় এখনও রয়েছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তারপরও ছবিটা যে কে সেই। তাই সব দেখে আমজনতার প্রশ্ন একটাই, হিংসা রক্তপাত থামবে কবে? আচ্ছা, বাংলায় কি আগ্নেয়াস্ত্র খোলামকুচি হয়ে গেছে? গুলি চলা কি জলভাত হয়ে গেছে? সামান্য ঝগড়াঝাটিতে এখন গুলি চলছে। খাস কলকাতায় দিনে দুপুরে গুলি চলেছে। বেলঘরিয়া, বসিরহাট, মালদা, সেখানেও শুট আউটের ঘটনা ঘটছে। পুলিশ করছে কি? আমরা প্রশ্ন তুলছি। খাস কলকাতায় খুল্লা শুট আউট। পার্ক স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিট সংলগ্ন এলাকায় গুলি চলে। গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি। শুট আউটের তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। দুষ্কৃতীদের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলি চলে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 70 থেকে 80 জন হামলা চালায় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী। বেলঘরিয়ায় শুট আউট। ব্যারাকপুর কমিশনারেটের এলাকায় গুলি চলে। বিলাসবহুল গাড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে 8 রাউন্ড গুলি দুষ্কৃতীদের। বাইকে করে এসে হামলা করে, চম্পট দেয় দুষ্কৃতীরা। অন্যদিকে বসিরহাটে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। পিফা গ্রাম পঞ্চায়েতের বাসতলা এলাকার ঘটনা। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কর্মী আলতাফ মালিকে কয়েকজন দুষ্কৃতী ঘিরে ধরে গুলি চালায়।
এলাকাবাসীর চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা সঙ্গে আনা বোমা ভর্তি ব্যাগ ফেলে পালায়। গুলিবিদ্ধ আলতাফ মালিককে প্রথমে নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে, পরে আরজিকর মেডিকেল কলেজে রেফার করা হয়। গুলি চলার ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। উত্তেজিত জনতা প্রতিবাদে পথ অবরোধ করে। দিকে দিকে শুটআউট, পুলিশি ব্যর্থতার অভিযোগ মানতে নারাজ রাজ্যের মন্ত্রী। ঝাড়খণ্ড, মুঙ্গের, আসাম থেকে আসছে দুষ্কৃতীরা, সীমানায় আরও সতর্কতা প্রয়োজন বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। চারিদিকে আমাদের বর্ডার, মুঙ্গের থেকেও আসে, আসাম থেকেও আসছে, এটা আরও আমাদের পুলিশকে আরও বর্ডারগুলোকে, মুখ্যমন্ত্রী অলরেডি বলেছে বর্ডারগুলোকে সিল করে সব সার্চ অপারেশন চালায়। পুলিশি ব্যর্থতা কিছুটা রয়েছে, ব্যর্থতা না, একটা মানুষ এত বড় পপুলেশন। তৃণমূল তো এর আগেও তো এই জিনিসটাই করেছে, কারণ এদের তো তোলা তোলা, কাটমানি খাওয়া, সিন্ডিকেট চালানো, এটাই তো হচ্ছে তাদের কাজ। কলকাতা, বসিরহাট, বেলঘরিয়ায় শুধু নয়, মালদাতেও শুটআউট। গভীর রাতে বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি। পুরাতন মালদার শাহাপুর রশিলাদহ এলাকার ঘটনা। অল্পের জন্য প্রাণে বাঁচলেও বাঁ পায়ে গুলি লাগে ওই ব্যবসায়ীর ছেলের অভিযোগ, প্রায় 3.5 বিঘা জমি নিয়ে গন্ডগোল চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ, জোর করে জমি দখলের চেষ্টা করছে দুষ্কৃতীরা। তার প্রতিবাদ করাতেই আচমকা বাড়িতে ঢুকে হামলা দুষ্কৃতীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।